ভিউয়ার্স, এই হচ্ছে কানসা স্পেশাল একটি মেশিন, যেটা আসলে একটি স্পেশাল একটি মেশিন। আসলে টেকনোলজির যে কত আপডেট, সেটা বর্তমান সময়ে এই মেশিনগুলো দেখে কিন্তু একটা অনুভব করা যায়। ভিউয়ার্স, আমি ইতিপূর্বে আপনাদেরকে এই কানসা স্পেশাল মেশিন সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছিলাম এবং আজকে আরও একটা আইডিয়া দিতে যাচ্ছি এবং সুন্দর একটি ফাংশন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কানসা স্পেশাল মেশিনটি, যেই স্পেশাল মেশিন দিয়ে একটি স্পেশাল একটি কাজ করানো হচ্ছে। দেখুন, একটা লেসের একটি প্রোগ্রাম এখানে সেট করা হচ্ছে। একটা ফ্যাব্রিকের একটা কাট প্যানেলের উপরে চাইনিজ একটা লেস অ্যাটাচ করা হচ্ছে। সম্ভবত 2 cm or 3 cm এর একটা লেস একটা ফ্যাব্রিকের উপরে সেটা অ্যাটাচ করা হচ্ছে। দুই পাশে দুইটা নিডেল, এই তার মাঝখানে গ্যাপ প্রায় 2 থেকে 3 cm এর মতো, যেটা সাধারণত অন্য মেশিন দিয়ে সেটা পসিবল নয়। সাধারণত আপনার প্লেন মেশিন বলেন অথবা ফ্ল্যাট লক মেশিন বলেন, এই সেটা পসিবল নেই। যার কারণে এই কানসাই স্পেশাল মেশিন দিয়ে কিন্তু সেই লেসটা অ্যাটাচ করা হচ্ছে। ভিউয়ার্স, দেখুন পাশে একটা ডিভাইস লাগানো আছে, যেটা রাডার বলা হয়ে থাকে, যেটা দিয়ে মূলত ফেব্রিকটা পাস করা হয়। আর যে অপারেটর মূলত এটা অপারেট করছেন, তিনি মূলত একজন মেকানিক্স, কানসাই স্পেশাল মেশিন সম্পর্কে একজন এক্সপার্ট। তিনি মূলত এই ডিভাইসগুলো সেট করে থাকেন কোনো স্যাম্পল বা প্রোডাকশন শুরু হওয়ার আগে। এখানে অনেক ধরনের ডিভাইস কিন্তু অ্যাটাচ করা হয় এই ধরনের ক্রিটিক্যাল কাজ করার জন্য। এই লেসগুলো দেখুন, প্রায় 2 থেকে 3 cm মতো যেই লেসটা দেখা যাচ্ছে, এটা মূলত একটা বডিতে সেট আপ করা হবে, যার কারণে দুটা নিডেল প্রায় 2 cm এর মতো গ্যাপ করে সেট আপ করা হয়েছে। এবং আপনারা জানেন যে শুধু দুইটা নয়, এই কানসাই স্পেশাল মেশিনে প্রায় 18টা নিডেলে সেট আপ করা যায়। একসাথে প্রায় 18টি নিডেলের মতো সেট আপ করা যায় এবং অনেকগুলো সুইং থ্রেডের সমন্বয়ে এই কানসাই স্পেশাল মেশিনটা গঠিত। দেখুন ভিউয়ার্স, উনি কয়েকবার ট্রাই করছেন সেই গেট আপটা পুরোপুরি আনার জন্য এবং পারফেক্টলি সেই লেসটা সেট আপ দেওয়ার জন্য, এবং বিভিন্ন ডিভাইস এবং বিভিন্ন মেকানিজম করতে হচ্ছে। এবং উনি কিন্তু মূলত একজন অপারেটর নয়, উনি হচ্ছে মেকানিক্যাল এক্সপার্ট, যিনি এটা সেট আপ করে দেন। এবং পাশে যেই লোকটি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন মূলত স্যাম্পল ম্যান। তবে একজন অ্যাজ এ স্যাম্পল ম্যান হিসেবে যেমন প্লেন মেশিন পরিচালনা করার এক্সপার্ট থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে, এবং পাশাপাশি ওভারলক মেশিন চালানোর মতো দক্ষতা থাকতে হবে, ফ্ল্যাট লক মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে, পাশাপাশি কানসাই স্পেশাল মেশিন চালানোর দক্ষতাও কিন্তু থাকতে হবে। তো মেকানিক্যাল সিস্টেমটা কিন্তু আলাদা, এই কানসাই স্পেশাল মেশিনের জন্য আলাদা সেই মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে। তারা মেকানিক্স, প্রত্যেকটা সেকশনে কিন্তু মেকানিক্স রয়েছে। সেই মেকানিক্স মূলত এ ধরনের স্পেশাল মেশিনগুলো সেট আপ করে থাকেন। তারপর হচ্ছে অপারেটররা মূলত প্রোডাকশন করতে পারে। দেখুন, এটা একটা ক্রিটিক্যাল প্রসেস, প্রায় 2-3 জন মিলে সেটাকে পারফেক্টলি সেট আপ করার জন্য চেষ্টা করছেন। এটা একটা সম্ভবত এনকিডি বাইরের একটা কাজ। এই মেকানিক্স কিন্তু বারবার সেটা ট্রাই করে যাচ্ছেন পারফেক্টলি সেট আপ করার জন্য। এবং এই পাশেও কিন্তু লোক রয়েছেন, তারাও কিন্তু সেটা সঠিকভাবে অ্যাটাচ করার জন্য, সঠিক ওয়েতে অ্যাটাচ হচ্ছে কি না, তারাও কিন্তু সেই বিষয়টা খেয়াল করে যাচ্ছেন এবং বারবার সেই বিষয়টা কিন্তু মেকানিক্স লক্ষ্য করে যাচ্ছেন। এবং এখনও কিন্তু পারফেক্টলি সেই অ্যাটাচমেন্ট আসেনি। অ্যাটাচমেন্টের এখনও কিছু বাকি রয়েছে, ল্যাকনেস রয়েছে, এবং সে আবারও ট্রাই করে যাচ্ছে। দেখুন, সাধারণত আমরা প্লেন মেশিন এবং ওভারলক মেশিনের কাজ দেখে থাকি, কিন্তু এই লেসগুলো কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না।
দেখুন কানসা স্পেশাল মেশিন দিয়ে কীভাবে প্রোডাকশন ফ্রেন্ডলি কাজ করা যায়, এবং আপনি হয়তো দেখলে অবাক হবেন যে যেই ডিভাইসগুলো অ্যাটাচ করা হয় আসলে অনেকটা জটিল একটা কাজ, যেটা আসলে একজন সুইং অপারেটরের পক্ষে এতগুলো ডিভাইস সেট আপ করে লাগানো হয়তো তাদের পক্ষে সম্ভব হয় না, যার কারণে এগুলোর জন্য আলাদা এক্সপার্ট লোক রয়েছে, তারা কিন্তু এগুলো সেট আপ করে থাকে মূলত। এবার দেখুন খুব যত্ন সহকারে যে মেকানিক্স রয়েছে সেগুলো সেট আপ করে যাচ্ছে। এই দেখুন এই লেসটা আমি আপনাদেরকে একটু ভিউ করে দেখাচ্ছি। এই লেসটা এবং সাইড দিয়ে কতটা চিকন, যেটা আসলে অন্যান্য মেশিন দিয়ে অ্যাটাচ করা খুবই ডিফিকাল্ট, যার কারণে এই কানসা স্পেশাল মেশিন দিয়ে যদি লাগানো হয় তাহলে পারফেক্টলি লাগানো যেতে পারে এবং প্রোডাকশন ফ্রেন্ডলি, যা আপনার আউটপুটের ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করবে। ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে একটা ছোট্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা ভালো একটি ক্রিটিক্যাল প্রসেস সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। আমি চেষ্টা করব ঠিক একইভাবে আপনাদেরকে আরও জটিল জটিল যে প্রসেস রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিউয়ার্স, দেখুন এতক্ষণ যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি ছিলেন একজন মেকানিক্স, আর এখন যে লোকটি বসেছেন তিনি হচ্ছেন মূলত সুইং অপারেটর। সে একজন দক্ষ স্যাম্পল অপারেটর, স্যাম্পল সেকশনের একজন দক্ষ মেশিন অপারেটর। দেখুন এখন কিন্তু সেই অপারেটর বসেছেন এবং সে এখন স্যাম্পলগুলো প্রসিড করার জন্য সে কাজ করবেন। ভিউয়ার্স, চেষ্টা করেছি আপনাদেরকে নতুন একটা আইডিয়া দেওয়ার জন্য এবং এরকম ক্রিটিক্যাল প্রসেস নিয়ে আরও সামনে আপনাদের সামনে হাজির যেন হতে পারি, সেই জন্য আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।